ভারতের সুপ্রিম কোর্টে এখন একটা বড়সড় সংঘাত চলছে। একদিকে ভারতের নির্বাচন কমিশন আর অন্যদিকে দেশের বিচার বিভাগ। কিন্তু কেন এই টানাপোড়েন, আর এটা আমাদের গণতন্ত্রের জন্যেই বা এতটা গুরুত্বপূর্ণ কেন? চলুন গভীরে গিয়ে পুরো বিষয়টা বুঝি। অভিযোগটা কিন্তু বেশ সিরিয়াস। বলা হচ্ছে ভারতের নির্বাচন কমিশন মানে ইসিআই বিচার বিভাগীয় কর্মকর্তাদের জন্য এমন কিছু নির্দেশিকা তৈরি করেছে যা সরাসরি সুপ্রিম কোর্টের আগের একটা অর্ডারকে অমান্য করতে পারে। মানে সোজা কথায় আদালতের ক্ষমতাকেই চ্যালেঞ্জ করা হচ্ছে। দেখুন, সংঘাতটা ঠিক কোথায়। একদিকে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছিল যে বিচারপতিরা স্বাধীনভাবে নিজেদের মতো করে ভোটারদের দাবি দাওয়া দেখবেন। কিন্তু অন্যদিকে অভিযোগটা কি? অভিযোগ হলো ইসিআই নাকি কোর্টকে না জানিয়েই একটা ট্রেনিং মডিউল বানিয়ে বিচারকদের বলে দিচ্ছে যে কোনটা ঠিক আর কোনটা ভুল, কোন কাগজ নেবেন আর কোনটা নেবেন না। মানে একরকম প্রভাবিত করার চেষ্টা আর কি। যিনি আবেদন করেছেন তার আইনজীবী কপিল সিব্বাল এটাকে একটা অদ্ভুত ঘটনা বলেছেন। তার মূল বক্তব্যটা হল নির্বাচন কমিশন হাইকোর্টের প্রধান বিচারপতির সাথে কোনো কথাই বলেনি, নিজেরাই এই নির্দেশিকা বানিয়ে ফেলেছে, যা পুরো নিয়মটাকেই ভেঙে দিচ্ছে। এই অভিযোগটা শোনার পর প্রধান বিচারপতির বেঞ্চ কিন্তু একদমই চুপ করে থাকেনি। কোর্টের প্রতিক্রিয়া ছিল খুব কড়া আর দ্রুত। চলুন দেখি সুপ্রিম কোর্ট ঠিক কী বলল। প্রধান বিচারপতি কিন্তু সরাসরি বিচার বিভাগের পাশে দাঁড়িয়েছেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, দয়া করে বিচার বিভাগীয় কর্মকর্তাদের ওপর সন্দেহ করবেন না। এই কথার মধ্যে দিয়েই তিনি একটা স্পষ্ট বার্তা দিলেন যে বিচারপতিরা বাইরের কোনো চাপে কাজ করবেন না আর তাদের সততা নিয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না। কোর্ট এক কথায় একটা সুরক্ষা কবচ তৈরি করে দিয়েছে, মানে বিচারপতিরা ইসিআই-এর কোনো নিয়ম বা নির্দেশ মানতে বাধ্য নন। তারা শুধু আদালতের কথা শুনে স্বাধীনভাবে কাজ করবেন। ক্ষমতার যে একটা বিভাজন আছে সেটাকে এখানে প্রতিষ্ঠা করা হলো। এই পুরো ব্যাপারটা যে বারবার আটকে যাচ্ছে, তাতে আদালত যে কতটা বিরক্ত তা প্রধান বিচারপতির কথায় স্পষ্ট। তিনি বলেছেন, ছোট ছোট অজুহাত দিয়ে সব কিছু থামিয়ে দেবেন না, এর একটা শেষ হওয়া দরকার। মানে কোর্ট চাইছে এই গুরুত্বপূর্ণ কাজটা যেন আর দেরি না হয়, তাড়াতাড়ি শেষ হোক। কিন্তু একটা প্রশ্ন তো থেকেই যায়, তাই না? ভোটার লিস্টের মতো একটা প্রশাসনিক কাজে বিচারপতিরা কেন? কারণটা হলো আস্থার সংকট। পশ্চিমবঙ্গ সরকার আর নির্বাচন কমিশনের মধ্যে যখন বোঝাপড়াটাই নষ্ট হয়ে গেল, তখন নিরপেক্ষতা নিশ্চিত করতে সুপ্রিম কোর্টকে আসতেই হলো। আর আদালত তখন একটা প্রায় নজিরবিহীন পদক্ষেপ নিল, নিজেদের বিচারকদেরই সরাসরি এই কাজে বসিয়ে দিল। অবস্থাটা এমন হয়েছিল যে কর্মী কম পড়ায় পাশের রাজ্য ওড়িশা আর ঝাড়খণ্ড থেকেও বিচারকদের আনতে হয়েছিল। আচ্ছা, তাহলে এত কিছু শোনার পর কোর্ট শেষ পর্যন্ত কি রায় দিল? এরপরে ঠিক কি হতে চলেছে? চলুন শেষ ভাগে সেটাই দেখে নিই। আদালত একদম 4টে পরিষ্কার নির্দেশ দিয়েছে। 1. বিচারপতিরা কারো কথা শুনবেন না, সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করবেন। 2. আর কোনো অজুহাত বা দেরি চলবে না, কাজটা তাড়াতাড়ি শেষ করতে হবে। 3. স্বচ্ছতার জন্য যাদের নাম তালিকায় উঠবে সেই লিস্ট সঙ্গে সঙ্গে আপলোড করতে হবে। আর 4. সবাই মিলে একটা ভালো কাজের পরিবেশ তৈরি করতে হবে, যাতে বিচারপতিরা ঠিকঠাক কাজটা করতে পারেন। এই নির্দেশের মাধ্যমে কোর্ট পুরো বিষয়টার নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নিল। তাহলেই বিচার বিভাগ তো তার ক্ষমতা দেখিয়ে দিল, চূড়ান্ত কথাও শুনিয়ে দিল। কিন্তু আসল প্রশ্নটা অন্য জায়গায়। আদালতের এই কড়া অবস্থানের পরেও কি ভোটার যাচাইয়ের মতো একটা এত জরুরি প্রক্রিয়া রাজনৈতিক বিতর্ক থেকে বেরিয়ে আসতে পারবে? কাজটা কি সত্যি সত্যি নিরপেক্ষভাবে শেষ হবে? উত্তরটা বোধহয় সময়ই দেবে।